ডয়েচে ভেলেতে একটা টক শোতে জেনারেল ইব্রাহিমের সাথে আওয়ামী লীগের নেতা শাহজাহান খান ছিলেন। তিনি বলেছেন যে জিয়াউর রহমানই একমাত্র সেক্টর কমান্ডার যিনি মাঠের যুদ্ধে অংশ নেননি। শুধু শাহজাহান খানই নন, আওয়ামী লীগের অন্য অনেক নেতাই এর আগে নানাভাবে বলার চেষ্টা করেছেন, বলেছেন যে জিয়াউর রহমান মাঠের যুদ্ধে অংশ নেন। এটা একটা কনসার্টেড এফোর্ট, তা হচ্ছে জিয়াউর রহমানের নাম মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মুছে দেওয়া। জিয়াউর রহমান এবং জেড ফোর্সের মুক্তিযুদ্ধে বীরত্ব, লড়াই, সংগ্রাম তা অনেক জায়গাতেই লিপিবদ্ধ আছে, সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো। কিন্তু শাহজাহান খানের বক্তব্যকে চ্যালেঞ্জ করার জন্য আমি আজকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিলপত্র থেকেই উদ্ধৃত করে দেখাতে চাই জিয়াউর রহমান কিভাবে মাঠের যুদ্ধে ছিলেন। স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিলপত্রের 10ম খণ্ডে 503 পৃষ্ঠা থেকে শুরু করে 504 এবং তারপরে 507-8 পর্যন্ত একটা বিখ্যাত যুদ্ধের বর্ণনা দেওয়া আছে। যুদ্ধটা হচ্ছে কালামপুর যুদ্ধ। এই যুদ্ধটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ, কারণ এই জায়গায় বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছে। প্রথম কনসার্টেড আক্রমণ বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তিযোদ্ধাদের, এবং প্রায় 850 মুক্তিযোদ্ধার প্রথম আক্রমণ, এবং এই জেড ফোর্সের আক্রমণ, এবং এই আক্রমণটি সরাসরি পরিচালনা করেছিলেন জিয়াউর রহমান। তখন জিয়াউর রহমান কর্নেল হয়েছেন। আমি সেখান থেকেই পড়ে শোনাই। 503 নাম্বার পৃষ্ঠা থেকে বলা হচ্ছে, দশম খণ্ডে, কামালপুরে পাক বাহিনীর 31 বেলুচ ব্যাটালিয়নের সৈন্য সংখ্যা দাঁড়ালো 2 কোম্পানিতে রাজাকার ছাড়া। দুদিন পর 30-31 জুলাই প্রথম ইস্ট বেঙ্গল সিনিয়র টাইগার রাতের আধারে রওনা হলো। প্রথমে সালাউদ্দিনের ডেল্টা কোম্পানি। এখানে সালাউদ্দিন একজন বীরুত্তম এবং শহীদ মুক্তিযোদ্ধা, এই যুদ্ধেই তিনি শহীদ হন। এবং এই কামালপুরের যুদ্ধে প্রচুর শহীদ হন আমাদের মুক্তিযোদ্ধারা, এবং কামালপুরের যুদ্ধে অংশ নেয়ার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের 29 জন নানা খেতাব পান। আমাদের শহীদ সালাউদ্দিন তিনি বীরুত্তম খেতাব পান। তো সেখানে প্রথমে সালাউদ্দিনের ডেল্টা কোম্পানি, ফলো আপ কোম্পানি হলো ক্যাপ্টেন হাফিজের ব্রাভো, যার পিছে হলো ব্যাটালিয়ান আর গ্রুপ। এই আর গ্রুপে ছিলেন, পরের পৃষ্ঠা, আর গ্রুপে কে কে ছিলেন? আর গ্রুপে ছিলেন মেজর বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল মঈন, এবং তার সাথে ছিলেন কর্নেল বর্তমানে মেজর জেনারেল জিয়াউর রহমান। তারপরে বলা আছে, ব্রিগেডের প্রথম অ্যাটাক সরেজমিনে তদারক করার জন্য কর্নেল জিয়াও অ্যাটাকিং ট্রুপসের সাথে রওনা হন। শুধু তাই নয়, মানে এটা তো শুধু রওনা হন, যুদ্ধের সময় যুদ্ধের বর্ণনা আছে, খুব চমৎকার একটা ভিভিড বর্ণনা আছে। সেদিন বৃষ্টি হচ্ছিল, এবং ইন্ডিয়া থেকে যে যোগাযোগের ইকুইপমেন্ট ওয়্যারলেস দেওয়া হয়েছিল সেটা কাজ করছিল না, ফাংশন করছিল না। পাটক্ষেতের মধ্য দিয়ে অগ্রসর হতে হচ্ছিল আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, এবং ওয়্যারলেসের জ্যাম হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং চরম বিশৃঙ্খলা। আপনারা জানেন, আমরা এটা বুঝতে পারবো না, সেনাবাহিনীর যারা আছেন তারা তো জানেন নিশ্চয়ই যে মানে আপনার কমিউনিকেশন নেটওয়ার্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি রকম বিশৃঙ্খলা হতে পারে। আপনি ট্রুপসকে গাইড করতে পারবেন না, ডিরেকশন দিতে পারবেন না, এবং একটা চরম বিশৃঙ্খলা
চিৎকার হই হট্টগোল একটা শুরু হয়ে যায়, ফর্ম আপ হতে পারছিল না। এবং এটার কারণ ছিল, এবং এটার কারণে জেট ফোর্স ফর্মালি ইন্ডিয়ান সেনা প্রধানকে অভিযোগ জানায় যে আপনারা এমন ওয়্যারলেস সেট দিয়েছেন যেটা জ্যাম হয়ে গেছে, কাজ করছে না, এবং আমাদের তার কারণে চরম ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। এনিওয়ে, সো তখন চিৎকার হট্টগোল এবং ডাইরেকশনের অভাবে অ্যাডভান্স করাকালীন একে অন্যের উপরে চড়ে বসে, এখানে আমি মুক্তিযুদ্ধের দলিল পত্র থেকে আমি পড়ে শোনাচ্ছি। আর অপেক্ষাকৃত নিচু কর্দমাক্ত জমির উপরে আসার সাথে সাথে পাকিস্তানীয় আমাদের আর্টিলারি ক্রস ফায়ারিং এর মধ্যে পড়ে যায়, অনেক মুক্তিযোদ্ধা হতাহত হয়ে পড়ে। ওয়্যারলেস সেট জ্যাম হওয়াতে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাতে বিশৃঙ্খলা চরমে পৌঁছে। এবং বলা হচ্ছে যে এমন অবস্থায় পড়ে যে প্রথম ইস্ট বেঙ্গলের পক্ষে আক্রমণের ব্যূহ রচনা করা আদৌ সম্ভব ছিল না, এবং সৈন্য দলের পক্ষে পালিয়ে আসাটাই অত্যন্ত স্বাভাবিক ছিল, কারণ অ্যাটাকিং ট্রুপস যদি ঠিকমতো ফর্ম আপ করতে না পারে তবে তাদের পক্ষে আক্রমণ করার প্রশ্নই ওঠে না। সো এরকম একটা অবস্থা, তখন জিয়াউর রহমান এর ইয়ে আসছে যে এইরকম সময়ে কর্নেল জিয়াউর রহমান বাঘের মতো গর্জে উঠলেন, কামান, অ্যাট এনি কস্ট উইল লঞ্চ দ্য অ্যাটাক। এবং এটা শুনেই মেজর মঈন ওয়্যারলেস ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, ক্যাপ্টেন সালাউদ্দিন এবং হাফিজ এক প্রান্ত থেকে এক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। এই আমি এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিলপত্র থেকেই পড়ে শোনালাম। সো আমরা এটা দেখে বুঝতে পারছি যে জিয়াউর রহমান যুদ্ধের ময়দানে মাঠে থেকে কিভাবে তিনি সৈন্যদেরকে ডিরেকশন দিয়েছেন। শুধু ডিরেকশন না, মানে যুদ্ধের ময়দানে থেকে ওয়্যারলেস কাজ করছে না এবং গলা উঁচিয়ে যেখানে কমান্ড দিতে হচ্ছে সেইখানে থেকে জিয়াউর রহমান কমান্ড দিচ্ছে। আমি আরেকটা ডকুমেন্টে পেয়েছি যে জিয়াউর রহমানের অবস্থানটা কোথায় ছিল, ঠিক কোন জায়গাটায় এই কামালপুর যুদ্ধে জিয়াউর রহমান অবস্থান নিয়েছেন এখানে বলা হয়েছে সেই ডকুমেন্টে। আমি সেই ডকুমেন্টের আপনারাও সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে যে টিলার উপরে ভারী মেশিন গান নিয়ে জিয়াউর রহমান অবস্থান নেন। এনিওয়ে, শাহজাহান খান কি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্রে জিয়াউর রহমানের সম্মুখ যুদ্ধে এই অংশগ্রহণের অংশটুকু মুছে ফেলতে চান, অস্বীকার করতে চান? কেন? কারণটা কি? তিনি যদি মুক্তিযুদ্ধের স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র, আমি অন্য ডকুমেন্টে আর গেলাম না, স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্রে উল্লেখিত মুক্তিযুদ্ধের ঘটনা, সেখানে একজন বীরুত্তম মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, তার অবদানকে এইভাবে খাটো করা হয়, এটার উত্তর অবশ্য জেনারেল ইব্রাহিম দিয়েছেন। পরে আমি দেখলাম যে গুন্ডে ছবিতে যেরকম দেখানো হয়েছে, উনি বলেছেন যে আমরা তো কিছু মুক্তিযোদ্ধা বেঁচে আছি, আমরা যদি বেঁচে না থাকতাম তাহলে আমাদেরকে গুন্ডে সিনেমার মতোই বলা হতো, তোমরা কিছুই করনি, আমরাই তোমাদেরকে স্বাধীন করে দিয়ে এসেছি। শাহজাহান খান কি এটাই বলতে চান যে জিয়াউর রহমান যুদ্ধের ময়দানে ছিলেন না, যুদ্ধের ময়দানে ছিল ভারতীয় সেনাবাহিনী এবং তারাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে? শাহজাহান কি আলটিমেটলি একদিন একথাই বলবেন?